আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দুইটা টিলার নিয়ে কথা বলবো। তো আমাদের সামনে একটা ভাই আছে, তার সাথে পরিচয় হয়ে নেয় এবং তিনি সব ডিটেলসগুলো আমাদেরকে বুঝিয়ে বলবে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা কি মেশিন দেখবো? আজকে আমরা মেশিন নিয়ে কথা বলবো। 120 সিসি পাওয়ার টিলার এবং কি 120 7.5 সিসি ঘোড়া পাওয়ার পাওয়ার টিলার টিলার। এবং 7.5 ঘোড়া পাওয়ার পাওয়ার টিলার। টিলার। জি প্রিভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা পাশাপাশি রাখা হয়েছে, দুইটার সাইজ দুই রকম। একটা হচ্ছে 120 সিসি, একটা হচ্ছে 7.5 ঘোড়া। 7.5 ঘোড়া ভাই ডিজেল ইঞ্জিন না পেট্রোল ইঞ্জিন? ডিজেলও হবে, পেট্রোলও হবে। আচ্ছা, তাদের কাছে ভ্যারাইটি অনেক আছে। আপনি যদি চান যে ডিজেল ইঞ্জিন নেবেন, ডিজেল ইঞ্জিন নিতে পারবেন। যদি পেট্রোল ইঞ্জিন চান, পেট্রোল ইঞ্জিন নিতে চান। তো আমরা ফার্স্ট অফ অল ছোটো থেকে শুরু করি। এখানে যে পাওয়ার টিলার দেখতে পাচ্ছি এটা হচ্ছে 120 সিসি, তাই না? জি জি, এটা কি মেড ইন চায়না? মেড ইন চায়না। আচ্ছা, মেড ইন চায়না 120 সিসি পাওয়ার টিলার। এই পাওয়ার টিলারটার বিশেষত্বটা কি? এটা কিভাবে কাজ করে বা কয়টা ফাল আছে এবং এক্সট্রা কিছু ফাল আপনারা দিচ্ছেন কিনা? হ্যাঁ, এটা এক্সট্রা ফাল হবে। এক্সট্রা মনে করেন এই ফালটা পাবেন 2 পিস, হ্যাঁ এই একটা পাবেন, হ্যাঁ। আর এইটা এই একটা পাবেন। মোট আচ্ছা, আপনি মোট ফাল পাবেন 4টা। মোট ফাল হচ্ছে আপনার সেট হচ্ছে 4 সেট, তাই না? হ্যাঁ, 4 সেট পাবেন। আমাদের তো একটা ফাল একটু মেশিনে লাগাই দেওয়া আছে আপনার হাল চাষ করার জন্য। আচ্ছা, কোন ফালের কাজ কি কি আপনি একটু বুঝে দিতে বলতে পারবেন? অবশ্যই। জি বলুন। আপনি যেটা লাগানো আছে জি। এটা দিয়ে আপনি হচ্ছে মাটি চাষ করতে পারবেন। আচ্ছা, হাল চাষ করার জন্য যে ফালটা লাগানো আছে, এখানে দেখতে পাচ্ছেন 8 ষোলোটা ফাল এখানে লাগানো আছে। এটাতে আপনি চাষ করতে পারবেন। এখানে যে লাঙ্গল সিস্টেম দেখতে পাচ্ছি, এটার কাজটা কি ভাই? এটা দিয়ে হচ্ছে আপনি নাঙ্গলে যখনই করবেন তখন আপনার যে মাঝখানের মাটিটা সরাই ও দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যখন ভুট্টা চাষ বা অন্য কিছু করতেছেন, মাঝখানে ড্রেনটা করার প্রয়োজন জি হয়, জি সেই জি, সময় লাগাবেন। এতে এখানে যে একটা ফাল দেখতে পাচ্ছি র্যাপিং করা, এই ফালের কাজ কি? এটা হচ্ছে আপনার করার জন্য, আপনার যে খেতে যে আপনার করে। মানে দলা মাটিগুলো হ্যাঁ থাকলে হ্যাঁ, সেটা দলা ফিনিশিং মাটিগুলো এর থাকে জন্য ওইটা ওই ফিনিশিং ফালটা এর ইউজ জন্য এটা করা লাগে। হয়। আর এই ফালটা হচ্ছে আপনি ইউজ করবেন যখন লাঙ্গলটা আপনি এ, লাগাবেন, সেই সময় হচ্ছে আপনার এই ফালটা লাগিয়ে নিতে হবে, তাহলে মেশিনটা সামন দিকে এগিয়ে যাবে। আর লাঙ্গলটা যেখানে লাগাতে হবে সেটা হচ্ছে এই পাশে, দেখেন হ্যাঁ হ্যাঁ, এই পাশে সুন্দর ব্যবস্থা দেওয়া আছে, এই পাশে হচ্ছে লাঙ্গলটা লাগাইতে হবে। আচ্ছা ভাই, অনেক সুন্দর একটা মেশিন। এটা কি অকটেন দিয়ে চলবে নাকি ডিজেল দিয়ে চলবে? এটা অকটেনে চলবে। এটা অকটেনে চলবে। অকটেনে চলবে মানে এটা এক ধরনের বাইকের ইঞ্জিন। আপনার যদি ছোটো মোটো সার্ভিসের প্রয়োজন হয়, আপনার পার্শ্ববর্তী যে বাইকের ইয়েগুলো গ্যারেজগুলো আছে সেখান থেকে আপনি ছোটো মোটো সার্ভিস নিতে পারবেন। জি হ্যাঁ, অনেকে ভাবে যে না সার্ভিস পাওয়া যায় না। আর আপনাদের এখানে তো সার্ভিস মানে সব কিছুর সার্ভিস পাওয়া যায়, তাই না? অবশ্যই। আর এখানে সব কিছু সার্ভিস পাওয়া যায়, তো আপনাদের সার্ভিস নিয়ে কোনো চিন্তার বিষয় নাই। আপনারা মেশিন ক্রয় করলে সার্ভিস তাদের দায়িত্ব। আচ্ছা, তো পাশের যেটা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি কালার, রেড কালারের একটি মেশিন, জি, 7.5 ঘোড়া। এটা কি এটা ডিজেল ইঞ্জিন, তাই না? ডিজেল ইঞ্জিন। আচ্ছা ভাই, এটা তো হচ্ছে ডিজেল ইঞ্জিন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন অনেক হেভি একটা ইঞ্জিন। আপনাদের কাছে পেট্রোল ইঞ্জিন আছে, তো সব ভ্যারাইটি অ্যাভেলেবল। আপনার কাছে যেটা পছন্দ মনে হয়, যেটা ভালো মনে হয়, আপনি সেটা ক্রয় করতে পারবেন। আচ্ছা, এর সাথে যে ফালগুলো দেখতেছি, এর ফাল হচ্ছে 32টা ফাল, তাই না? জি এটা 32টা ফাল আছে, তো বিশাল আকার জায়গা, বিশাল একটা জায়গা নিয়ে আপনি চাষ করতে পারবেন। অনেকে মনে করে যে হচ্ছে আপনার এখানে তো চাকা লাগানো আছে, তাহলে ফালটা কই থাকবে? আসলে এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার উঠাইয়া কাজ করে, সেটাতে হচ্ছে আপনার চাকা লাগানো থাকে। এটাতে যেহেতু হেঁটে হেঁটে আপনাকে চাষ করতে হবে, তো এখানে যে চাকার জায়গাটা আছে, এই এই চাকাটা খুলে নিয়ে সেখানে হচ্ছে ফাল ফালটা লাগাতে বসবে, তাই হবে। না? হ্যাঁ, আচ্ছা, সুন্দর ব্যবস্থা আছে। এখানে স্টার্ট দেওয়ার ব্যবস্থা দেখতেছি। এটা কি সিস্টেম? এটা কি সিস্টেম? ওটা হচ্ছে আপনার সুতা দিয়ে টান দিয়ে। আচ্ছা, এখানে কিক ব্যাটি আছে, ওটাতে হ্যাঁ হ্যাঁ, টান দিয়ে স্টার্ট করা যায়। কিক বাটির থেকে টান দিতে হবে। হ্যাঁ। এটা হচ্ছে কিক বাটি। আচ্ছা, অনেক ইজি, বাচ্চারা হচ্ছে এটা এটা স্টার্ট ইজি দিতে ভাবে পারবে। করতে হবে। আর এটা হচ্ছে আচ্ছা। আপনার যেরকম বড় বড় যে পাওয়ার টিলার গুলো জি আছে জি ওইগুলো জি জি হ্যান্ডেল জি, থাকে, হ্যান্ডেল দিয়ে, হ্যাঁ ওই হ্যাঁ, হ্যান্ডেলের মতো সিস্টেম এটা। হ্যান্ডেল দিয়ে ঘুরাই এটা ঘুরাই স্টার্ট হ্যান্ডেল দেওয়া দিয়ে যাবে। ঘুরাই ঘুরাই আচ্ছা, start করতে দুইটার হবে। সিস্টেম ভিন্ন রকম। আপনারা জি যেভাবে রকম চাই সেভাবে নিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি চাই যে না আমি একটি হ্যান্ডেল সিস্টেম নেব না, এখন যেহেতু আধুনিক যুগ আছে, এরকম কিক ব্যাটি সিস্টেম নেব, সেরকম কি পাওয়া যাবে আপনাদের কাছে? অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, তাদের কাছে হ্যান্ডেল সিস্টেমও আছে এবং কিক ব্যাটি সিস্টেমও আছে। আপনারা যেরকম ইচ্ছা সেভাবে নিতে পারবেন। আচ্ছা, এটা কি আপনার ক্যারি করা সহজ নাকি কঠিন? এটা ক্যারি করা খুবই সহজ। খুবই সহজ, এটা হালকা একটি বড় মেশিন। বড় পাওয়ার টিলারের মতো অত কঠিন না। আচ্ছা এটা আচ্ছা, একেবারেই সহজ। সব জায়গায় নিয়ে যাওয়া যায়, তাই হ্যাঁ, না? সব জায়গায় নিয়ে যাওয়া সব যাবে। জায়গায় আপনি আপনি নিজে বড় চাষ বড় করতে পাওয়ার পারবেন। টিলার দেখা যায় যে আপনার অনেক ছোট ছোট জায়গা আছে এখানে জি জি। ঢোকে না। সেই ক্ষেত্রে এইটা নিয়ে আপনি খুবই ভালো লাভবান হইতে পারবেন। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে অনেক সব জায়গায় আপনি কাদা মাটি, শুকনা মাটি, বালি মাটি সব জায়গায় তো আপনি চাষ করতে পারবেন, তাই না? জি
জি, আচ্ছা, সুন্দর একটি লুকের একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, এই মেশিনটা নিতে চাইলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? এই মেশিনটা নিতে চাইলে আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিনটা আচ্ছা, নিতে পারবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের থেকে মেশিনটা ক্রয় করতে পারবে। আর যদি চাই যে আপনাদের শোরুম ভিজিট করে নিতে, তাহলে আপনাদের শোরুমে আসা যাবে? অবশ্যই আসা যাবে। আপনাদের শোরুম কোথায় কোথায়? আমাদের শোরুম একটা আছে বগুড়ায় আর একটা আছে ঢাকায়। আচ্ছা ভাইরা। ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে, আচ্ছা, নদ্দাপাড়া বৈশাখীর মোড়। নদ্দাপাড়া বৈশাখীর মোড়, এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড়, বগুড়া ভাই। সাজাপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা, তাই না? মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলায়। আচ্ছা, বগুড়া সাজাপুরে আপনারা যেভাবে চান, আপনারা যদি চান যে ঢাকায় আপনারা আসে ইজি হচ্ছে, ঢাকাতে এসে নিতে পারবেন। আপনারা যদি চান যে বগুড়া থেকে নেবেন, তো বগুড়া থেকে নিতে পারবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ অনেক সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা মেশিনগুলো নিতে চান এবং বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না, তারা এনাদের সাথে যোগাযোগ করে সরাসরি ভিজিট করে বা অনলাইনে ভিডিও করে দেখে তারপর মেশিন নিতে পারেন।